আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে শাওয়ালের রোজাটা কমপ্লিট করতে পেরেছি এবং এই রোজা অবস্থায় মেহমানদারি সম্পন্ন করলাম। আসসালামু আলাইকুম, রামেসাস মম ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ রোজা ছিলাম, তারপর ওয়েদার সব কিছু মিলিয়ে একটু গ্যাপ ছিল। তো আশা রাখছি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজ আমার ছিল সাওমের রোজার শেষ দিন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাখার তৌফিক দিয়েছেন। আজ বললাম মেহমান এসেছে, আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড এসেছিল। তো দুপুরে কিছু রান্নাবান্না করলাম। কি করব, মেহমানদারি করতেই হবে, তাছাড়া নিজেরও খাবো, বেবিরও খাবে। তো কিছু আইটেম করলাম। তো ভাবলাম আজ একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো আমি আজ তেমন কিছু করব না, একটু পোলাও করব, রোস্ট করব এবং ঝাল মাংস, ডিম থাকবে। তো দেখতেই থাকুন আমার পুরো ভিডিওটি, আমার রেসিপিগুলো দেখতে পাবেন। আমি আসলে সিম্পলির মধ্যে করার চেষ্টা করেছি এবং কিছু কিছু জায়গায় আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, বেশি একটা লং করিনি। তো এই তো কথা বলতে বলতে আমার রোস্ট এরিয়াটা হয়ে যাচ্ছে। ওই সাইড থেকে আমি আমার পোলাওটা বসিয়ে দিলাম যেন আমার রিসিপ থেকে হয়ে যায়। প্লাস রোস্টটা যেহেতু গ্যাসের চাপ কম, আমার ইন্ডাকশনে করতে হয়। আসলে মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল, পয়লা বৈশাখ গেল, বাংলা নববর্ষ, ঈদ উল ফিতর। আশা করছি সকলেই ভালোভাবে এনজয় করেছেন। আবার খুব খারাপও কাটছে, কারণ ওয়েদারে এত চেঞ্জ, আসলে এত গরম, কিছুই ভালো লাগছে না। বাচ্চাদের স্কুলও বন্ধ, তো খুলে ফেলবে। আবার সেই পুরোনো দিনে ফেরা, পুরোনো রুটিন। তো ভালোই লেগেছিল, একটু রেস্টে ছিলাম। তা আবার সে ব্যস্ততা। তো আশা করছি সবকিছু মিলিয়ে ভালো যাবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এদিক থেকে কথা বলতে বলতে আমার রোস্টের এটা বসিয়ে দিয়েছি এবং এই সাইড থেকে আমি আমার পোলাওটা বসিয়ে দিয়েছি যাতে হয়ে যায় তাড়াতাড়ি করে, কারণ দুপুরে খাবে। তো পুরো ভিডিওটি দেখুন এবং ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, নেক্সট পর্যন্ত আপনার রেসিপিগুলো দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।